পুরনো ঢাকার লালবাগ, চকবাজার, আজিমপুর, কামরাঙ্গীরচর, বাবুবাজার সহ অধিকাংশ ভবনেরই একই অবস্থা। বন্ধক নামক প্রতারণার শিকার হচ্ছেন এখানকার অনেকেই। যেমনটি হয়েছেন গ্যান্ডারিয়া এলাকার মুদি দোকানি তারিকুল ইসলামের সাথেও। কষ্টে উপার্জিত টাকায় ফ্ল্যাট ও দোকান বন্ধক নিয়ে এখন রীতিমতো প্রাণনাশের হুমকিতে দিশেহারা তারিকুল। থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরে কোনো সুরাহা মিলছে না তার। তারিকুলের দাবি, বারবার আইনের দ্বারস্থ হয়েও কোনো কুলকিনারা পাচ্ছেন না তিনি। উল্টো তার বিরুদ্ধেই নাকি ঠুকে দেয়া হচ্ছে বিভিন্ন মামলা। এখন আমরা সবাই হতভম্ব, নির্বাক। এখন আমরা আইনের দ্বারে দ্বারে আজকে দীর্ঘদিন যাবৎ দৌড়াদৌড়ি করতেছি একটা সমাধানের জন্য। এখনে বাড়িওয়ালা কর্তৃক যে বাড়িওয়ালা আমেরিকা থাকেন, তাকে দিয়ে তার ভাগ্নায় এই ফ্ল্যাটগুলো বন্ধক দেওয়ায় আর টাকা পয়সা নিয়ে গেল। এখন তারা আমাদের ফ্ল্যাট ছাড়ার হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্ন চাপ প্রয়োগ করতেছে, যার কারণে আমরা আজকে থানার শরণাপন্ন হলাম। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্ল্যাট বন্ধকে হয় না কোনো দলিল, হয় না রেজিস্ট্রিও, ফলে সরকারও পায় না কোনো রাজস্ব। তবে এ বিষয় সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ডে গেলে দায়িত্বশীল কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হাত দলিল তৈরি করে একই ফ্ল্যাট বন্ধক দেয়া হচ্ছে একাধিক ব্যক্তির কাছে। রেজিস্ট্রি না হওয়ায় এসব হাত দলিলে মিলছে না কোনো আইনি সহযোগিতাও। আমাদের দেশে এখন বিশেষ করে পুরন ঢাকাতে এইগুলোর একটা প্রচলন একটা রয়েছে, যে প্রচলনটার ফলে সরকার যেমনিভাবে রাজস্ব হারাচ্ছে, পাশাপাশি যারা ফ্ল্যাট নিচ্ছেন, মর্গেজ হিসাবে নিচ্ছেন, দেখা যায় পরবর্তীকালে কখনো কখনো এই মর্গেজকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হয়ে একটা গ্রুপ এসে তাদেরকে সেই জায়গা থেকে উৎখাত করে দিল। তখন তিনি আইন আদালতের আশ্রয় গ্রহণ করতে ব্যর্থ হন। যদিও মনোবিজ্ঞানীরা বলছেন, নিজেদের আত্মশুদ্ধি না হলে যে কোনো মানুষই লোভের বশবর্তী হয়ে এমন প্রতারণার ফাঁদে পা দিতে পারেন। একাধিক ফ্ল্যাট যদি এইভাবে মর্টগেজ দিতে পারে এবং তারপরে হাওয়া হয়ে যাবে, লাপাত্তা হয়ে যাবে অনেক দিনের জন্য, ততদিনে এরা আর যাদের কাছে মর্টগেজ দেওয়া হলো, ইভেন দো ব্যাংকও তাকে আর লোকেট করতে পারবে না এবং সমস্যার সমাধান হবে না, ও কোনো ধরনের শাস্তির আওতায় পড়বে না। কিন্তু যারা কিনলো বা যারা মর্টগেজ নিল তারা কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবে। এটা আমাদের সেই নৈতিকতা, মূল্যবোধ নষ্ট হওয়া এবং অজ্ঞতা, পাশাপাশি আমাদের লোভ লালসা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে গেছে। দর্শক, সাদা কালো আপনাদেরই অনুষ্ঠান, আপনাদেরই অনুরোধে আমাদের অনুসন্ধান দল খতিয়ে দেখে ঘটনার নেপথ্যের ঘটনা। আপনারা জানেন, সাদা কালো নির্দিষ্ট কোনো ব্যক্তি, গোষ্ঠী, সমাজ কিংবা সরকারকে ছোট কিংবা খাটো করে দেখাতে কাজ করে না, বরং সংশ্লিষ্টদের সজাগ করতেই চ্যানেল এসের এই ক্ষুদ্র প্রয়াস।